হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনা অমিত অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। তো সকাল সকালই মাম্মা আর আমি মিলে আজকে ব্লগটা স্টার্ট করে ফেলেছি। আর মাম্মার জন্য দেখো এখানে স্যারেলেস গোলা হয়েছিল। মাম্মা 4 চামচের মধ্যে 2 চামচ কি 1.5 চামচ খেয়েছে, বাদ বাকিটাই পড়ে রয়েছে, খাবে না, ও বায়না ধরেছে। আর লাস্ট মেশিন খায়ও নি। আর আমরা নিয়ে বসে পড়েছি চা। তো তোমাদের দাদাভাই তোমাদের হাই হ্যালো করে দিল। তো আমরা এখানে খাচ্ছি চা আর মাম্মাকে খাওয়ানোর চেষ্টা করছি। মাম্মা রেগে গেলে কি পরিমাণে রাগে সেটাই শুধু একবার দেখো। এত পরিমাণে রেগে গেছে সেটা তোমাদের বলে হয়তো বোঝাতে পারবো না। আর দেখো এত জেদ করে, আর ওর পাপাকে দেখো কত পরিমাণে মারছে। সেটাই শুধু তোমরা দেখলে বুঝতে পারবে যে মাম্মা কি জেদ করে কি করে না, সেটাই খালি ভাবি আমি। মারছে, আচ্ছা না যাও 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 কামড় কেন দিচ্ছি দেখেছো? এটা হয়েছে মাম্মা। ওকে সবাই বলে যে এত ভদ্র ভদ্র ভদ্র, কিন্তু যখন রেগে যায় ওকে কে দেখে সেটাই শুধু ভাবো। দেখো বাবা আর মেয়ে ঝগড়া, এরা সারা দিন, বাপ রে, সারা দিন এমন করে। এলিয়েন এলিয়েন একটা এলিয়েন, এলিয়েন ছাড়া কিচ্ছু নয়। মাম্মা আর তোমাদের দাদাভাইয়ের ঝগড়া শেষ হয়ে গেছে, আর আমি এখন ঘরের কাজে মন দিয়ে দিয়েছি। তো এখন দেখো ঘরের কাজ করতে শুরু করে দিয়েছি। প্রথমেই ঝাড়ু টাড়ু মেরে নিয়েছি, সেটা তোমাদের আর দেখাতে পারিনি, কারণ আমি তখন ফোনটা অন করতেই ভুলে গেছিলাম। তারপরে দেখো এখানে ঘরটা মুছে ফেললাম। তো টুকুর টুকুর করে সব জিনিস সরিয়ে সরিয়ে ঘরটাকে সুন্দর করে মুছে ফেলছি। আর বারে বারে শুধু আমার হাত থেকে পোছা মারাটা পড়ে যাচ্ছে। তো অনেক দিন পর ভাবলাম, রোজই তো সব কিছুই দেখাই, ঘর মোছাটা অনেক দিন দেখায় না, তো ভাবলাম আজকে নতুন কিছু করে দেখানো হোক। তো দেখো ওই ঘরটা, রান্নাঘরটা পুরো মোছা টোছা কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি বেডরুমটা মুছতে। তো আমাদের তো দুটোই রুম এখানে, আর আগের ঘরে ছিল আমাদের ধরতে গেলে 3টা রুম, একটা রান্নাঘর, একটা বড় ঘর আর একটা হল রুম। তো ছিল 3টে রুমই ছিল, বেডরুম, হল রুম, কিচেন, বাথরুম, পায়খানা, এরকম ছিল। আর এখানে হয়েছে একটা তোমার বেডরুম, আর রয়েছে কিচেন, আর বাথরুম পায়খানা তো রয়েছেই। তো চলো তাড়াতাড়ি করে ঘরটা মুছে নেই, আর তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। দেখতে দেখতে ঘরটাও দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে মোছা টোছা। তোমাদের দাদাভাইও চান টান করে চলে এসে, আর মাম্মা আবার রাগ হয়ে গেছে। কী নিয়ে রাগ হয়েছে সেটা জানি না। আর বাইরটাও দেখো খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর আমার চান টান করা পুরো কমপ্লিট হয়ে গেছে, শুধু পুজোটাই দেওয়া বাকি রয়েছে। তখন ভয়েসটা দিয়েছিলাম, কিন্তু ভয়েসটা কেটে গেছে, এখন আর দিতে পারছি না, এর জন্যই ভয়েসটা, তো মুখেই ভয়েসটা দিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য সকালে নাস্তা বানাচ্ছি কি জানো? এখানে রয়েছে চাপড়ি, আর সাথে আম দিয়েছি। তো আম এনেছিলাম, সেটাই আমটা কেটে ছুলে দিয়েছি, আর চাপড়ি দিয়ে সকালবেলায় আজকে সাথে নাস্তাটা করে যাচ্ছে তোমাদের দাদাভাই। সাথে মাম্মা ওইখানে বসে তোমাদের হাই করে দিল। তো মাম্মা তো খাচ্ছে না, শুধু তোমাদের দাদাভাইকে বলছে হাই করো হাই। আবার দেখো বলছে হাই করো, মানে ও যেমন বলবে সেটা করতেই হবে। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে, আর মাম্মা আর এখানে আমি বসে রয়েছি। তো আমরা নাস্তা করিনি, মাম্মার টুকিটাকি খেয়েছে, বাট আমি কিছু খাইনি এখনও। তো আমিও নাস্তাটা করে নেব, কারণ আমার জন্য সেম খাবারই রয়েছে, গোলা রুটি আর রয়েছে চাপড়ি। তো মাম্মাকেও খাইয়ে দাইয়ে চান টান করিয়ে দিয়েছি, মাম্মা ঘুমিয়ে পড়েছে, আর আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে কি রান্না হচ্ছে সেটা আমি জানি না, তো ভালো করতে করতেই তোমরা অবশ্যই দেখতে পাবে। এখানে পেঁয়াজ আর লঙ্কাটা ভাজছি, আর এখানে রয়েছে মাছের মাথা, মাছ। তারপরে আর কি কি করছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা প্লিজ তোমরা দেখো, স্কিপ না করে। এখানে দেখো সর্ষে বেটে রেখেছি, এখানে ধনে পাতা, এখানে আদা রসুন, আর কি কি করব দুটো কড়া ধরিয়ে দিয়েছি, সেটা নিজেই জানি না। রান্নাবান্না করা পুরো কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজাও পুরো কমপ্লিট হয়ে গেছে। তো ঘরের শুধু ঘরটা ঝাড়ু দেওয়া বাকি রয়েছে, বাদ বাকি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর মামার দুষ্টুমিও স্টার্ট হয়ে গেছে। তো যাই হোক,
ছিল আমাদের ঘরে দুটো কলা, তো কলা দিয়ে আজকে কি তৈরি করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখাই। দেখতেই পাচ্ছ দুটো কলা ছুলে টুলে একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি। তোমাদের ঘরে যতটা কলা হবে, যতগুলো থাকবে তোমরা ততগুলোই নিতে পারো। এই জিনিসটা হয়তো অনেকেই জানো, অনেকেই জানো না। তো কলা দুটো একটু বেশি পেকে গেছিলো, তাই ভাবলাম ফেলবো না, এটা দিয়ে একটা খাবার জিনিস তৈরি করে ফেলবো। তো কলাটা নিয়ে নিয়েছি, সাথে পরিমাণ মতন অল্প আমি আটা আর অল্পটুকু সুজি নিয়ে ভালো মতন মিক্সড করে ওর সাথে একটুখানি পরিমাণ মতন চিনি, ভুল বলে ফেললাম, একটুখানি পরিমাণ মতন লবণ আর একটু বেশি করে যতটা মিষ্টি খেতে ভালোবাসো ততটা চিনি। তো দেখো মাখিয়ে ফেলেছি। তো কলাটা দিয়ে মাখিয়েছি, জল কিন্তু দেইনি আমি এখানে মোটেও। তো দেখো এটা খুব সুন্দর করে মাখিয়ে টাখিয়ে রেখে দিয়েছি। 10 মিনিট ঢাকা দিয়ে দেবো, কারণ চিনিটা গলে যাবে, তাহলে তোমার জিনিসটা বেশি শুকনো হবে না, বেশি একটা পাতলাও হবে না, মিডিয়াম হবে, তাহলে তোমার বড়াটা ভালো হবে। আর এখানে দেখো কড়াটা আমি ধরিয়ে দিয়েছি, কারণ কড়াটা গরম হতে দিয়েছি। তো কড়ার মধ্যেও তেল দিয়ে দিয়েছি, কড়াটা প্রায় গরম হয়ে গেছে। আর এখানে দেখো যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে আরেকবার দেখে নিলাম। তো দেখো পুরো পারফেক্ট এখন রয়েছে। তো এখন শুধু এটাকে তেলের মধ্যে ছেড়ে দিলেই তোমার একদম তৈরি হয়ে যাবে আমাদের গরম গরম বড়া পিঠা, কলার বড়া পিঠা। এটাকে তাল দিয়েও তৈরি করে অনেকে, কিন্তু আমি তালটা খেতে বেশি একটা ভালোবাসি না, তাই তালের কথাটা বলছি না। আমি কলার বড়া পিঠাটা খেতে অনেকই ভালোবাসি, আর তোমাদের দাদা ভাইও আমার হাতের এই বড়া পিঠা খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে। তো আমি মালপোয়াও বানাতে পারি, মালপোয়াটাও খেতে তোমাদের দাদাভাই ভীষণ পরিমাণে ভালোবাসে, আর আমি মাঝে মাঝে তৈরিও করি। তোমরা যদি কেউ রেসিপি চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আর আমি রেসিপিটা দিয়ে দেবো। আর একটুখানি তেলটা বেশি গরম হয়ে গেছিলো, তাই দেখো পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই লাল হয়ে গেছে। আমরাও খেতে বসে পড়েছি। তো ফার্স্টে নিয়ে নিচ্ছি ভাত, সাথে রয়েছে ভেন্ডি ভাজা, তারপরে তোমার পেঁয়াজ সম্বার দিয়ে মুসুরি ডাল, আর সাথে কি রয়েছে জানো, মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। তো মাম্মা তোমাদের দাদাভাই দুজনেই আমার সাথে বসে পড়েছে। আর এখানে দেখো বড়া পিঠাগুলো পুরো ক্লিয়ার একদম তৈরি হয়ে গেছে, গরম গরম মচমচে, তো খেতে খুবই টেস্টি। তারপরে বানিয়ে ফেললাম এখানে জুস। তো দেখো তরমুজ নিয়ে এসেছিলাম, সেই তরমুজটা এখানে কেটে কেটে নিয়েছি, এখন জুসারটাও বের করে নিয়েছি। তো জুস করে তোমাদের দাদাভাইকেও দেবো আর মাম্মাকেও দেবো। জুস খেয়ে আমরা রেডি হয়ে গেছি মা মেয়ে মিলে, আর মাম্মা বেরোনের নাম শুনলে পুরো এক পায়ে রেডি। আর এখানে মাম্মা রেডি হয়ে আমার ব্যাগটা নিয়ে ঝোলাচ্ছে। তো আমরা যাবো একটুখানি মার্কেটে, দিদিভাই আসবে, তো দিদিভাই কিছু কেনাকাটা করবে, সাথে আমিও কিছু কেনাকাটা করব। তো চলো বেরোনো যাক। তোমাদের দাদাভাই চলে গেছে মার্কেটে, আর মাম্মা কি করবে পাগল হয়ে গেছে দিশা পাচ্ছে। মার্কেট থেকে চলে এসেছি, কি নিয়ে এসেছি সেটা অবশ্যই দেখাবো। বেশি কিচ্ছু আনিনি, কারণ পুরো মেঘলা মেঘলা হয়ে গেছিলো, এর জন্য তাড়াতাড়ি ভয় চোটে চলে এসেছি। যদি বৃষ্টি নামে তাহলে তো ভিজে একদম ডাল খিচুড়ি খেয়ে যাবে বলো। তো এখানে দেখো দুধ নিয়ে এসেছি, তো দুধটা এখানে জাল দিতে বসিয়ে দিয়েছি। আর জুসারটা পুরো জুসটাই দেখাতে পারিনি তোমাদের, আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে, সেটা অবশ্যই একটুখানি পরে শেয়ার করছি, কারণ আগে একটু কাজটা করে নিই, দুধটা জাল দিয়ে নিই, আর রুটিটা মামার জন্য বানিয়ে নিই। আর কি নিয়ে এসেছি চারমিনার থেকে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। মাম্মাকে আমি বকেছি বলে মাম্মা এখানে বসে বসে বই পড়ছে। তো দুষ্টু হলে কি হবে, সব ঘরে এলোমেলো করে একাকার করে দিয়েছে, কিন্তু দুষ্টু হালকা হালকা বইও পড়ছে। তো বই পড়তে পড়তে খেলছে, যেই আমাকে দেখেছে তাকিয়ে আবার বলা শুরু করে দিয়েছে এবিসিডি। তো আমার অনেক কাজ আজকে বাকি রয়েছে। তোমরা শুনলে হয়তো হাসি পাবে অনেক তোমাদের, আমি আশা করি, আমিও জানি আমারই বিশ্বাস করে হাসি পাচ্ছে। আমি কি বলছি পুরো তুতলে গেছে, কি বলছি বাবা। তো যাই হোক, কিছু ম্যানেজ করে নিও, কিছু মনে করো না। তো কি বলতে এলাম সেটাই বলি, নাহলে ভুলে ডাল খিচুড়ি হয়ে যাবে। যাই হোক, কি বলছিলাম কে জানে, কি বলছি আমি নিজেই জানি না। তো কালকে যে তরমুজটা নিয়ে এসেছিলাম, সেই তরমুজটা কি হয়েছে জানো, এত সুন্দর বাইরের থেকে দেখতে লাগলো, এত ভালো লাগলো। লোকটাও বললো আমাকে বিশ্বাস করো খুবই ভালো হবে। আমি বললাম যে মিষ্টি হবে, লাল হবে? বলে হ্যাঁ আমাকে বিশ্বাস করতে পারো, অবশ্যই মিষ্টি হবে, লালও হবে। তো লোকটাকে বিশ্বাস করে নিয়ে এলাম। আনার পর আজকে যেই দুপুরবেলা কেটেছি, মাম্মাকে জুস বানিয়ে দেবো, এত বেকার, মানে কি বলবো, পুরো তরমুজটা ভেতর দিয়ে পুরো পচা ছিল, এত খারাপ হয়ে গেছিলো, মানে কি বলবো, শুঠা হয়ে গেছিলো, আর একটুখানিও মিষ্টি ছিল না। তোমাদের কিচ্ছু বলার নেই। লাস্টে অল্প অল্প যেই জায়গাটা ভালো দেখেছি, তো সেটাই তোমাদের দাদাভাইকে আর মাম্মাকে জুস বানিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই খেয়েছে কিন্তু মাম্মা খায়নি।
তো যাই হোক, এটাই বলতে চেয়েছিলাম, তো বলে ফেলেছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো, তোমরা তো কেউ কিছু জানাওই না, এটা কিন্তু খুব খারাপ লাগলো। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি তাহলে, আর কন্টিনিউ করবো না। তো রাত্রের খাবারের জন্য ভাত করব, সবজি আছে আর একটুখানি, আর ডিম ভাজা করে নেব। তো চলো বাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও।